বাবিরে লই আইছেন আচ্ছা বাবিরে লই আইছি ভালো লাগে আপনারা খুব ভালো লাগে আপনার কিলা লাগে ভালো লাগে আমার খুব বেশি এই যে আইছেন বালারা সাইরা কিলা লাগে আপনারা খুব ভালো লাগে জীবনে কাটায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া তো মানে সব আইতা আইলে মানে আইয়া ধরো সবে পিক তুলরা মানে সব জায়গায় পরিস্থিতি লাভ ওরি কেন ও ওখান থেকে পিক তুলা দেখিও মানে আমি আইছি কক্সবাজার যাইমু আমার সাথে খাইমু পরাঞ্জু রাইমু সিলেটি আমরা হল সিলেটি আমরা সিলেটি লেটলেটা সব সিলেটি অনেক ভালো লাগে আপনার নাম কি তা বলেন মেহরাজ মুন্নি কি তা পড়েন আপনি স্টুডেন্ট কোন কলেজে বা স্কুলে পড়েন ঢাকা দক্ষিণ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা আচ্ছা তো আপনার বাড়িও ওখানে দক্ষিণ কানিশাইল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পারা আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকা দক্ষিণ ইউনিয়নের দোতরাইল গ্রামে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার নিজ উদ্যোগ জনাব আব্দুল মতিন সানমিয়া সাহবর বিশাল বড় ধারণা করা যে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যে আনারস বাগানটা এই আনারস বাগানে এই মুহূর্তে আমি অবস্থান করলাম সম্মানিত প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পারা আমার পিছনে সামনে বামে ইনশাআল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবেন এবং এই দৃশ্যগুলো এবং প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো আপনারা দেখতে হইলে অবশ্যই আমার লগে থাকুক এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুক আপনারা দেখতে পারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মাঝে সর্ববৃহৎ একটা বিশেষ করে বাংলাদেশের মাঝে সর্ববৃহৎ একটা আনারসর বাগান এবং এই আনারসর বাগানকে কেন্দ্র করে প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু এখানে বেড়ানি তাইরা অনেকে প্রাকৃতিক দৃশ্যগুলারে ক্যামেরাবন্দি করিয়া অনেকে সেলফি তুলরা অনেকে সোশ্যাল মিডিয়াতে এগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু ভাইরাল হয় আপনারা জানো ইতিমধ্যে কিন্তু এই আনারস বাগানটা সোশ্যাল মিডিয়ার মাঝে গত বছর থেকে ভাইরাল হয়েছিল এই ভাইরাল হওয়ার কারণে কিন্তু সিলেটর থেকে সিলেট শহরের বা সিলেট জেলার থেকে বাইরে থেকে যারা আছেন তারা কিন্তু অনেকে ছুটিয়ে বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা ভিউয়ার্স যারা আছেন যারা বিশেষ করে ভ্রমণ পিপাসী মানুষ যারা আছেন তারাও কিন্তু এই বাগান পরিদর্শন করে এবং সবসময় এখানে বাগান আইরে এবং কেন আপনারা জানতে পারছেন যে এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন বিশেষ করে এই বাগান মালিক হইলাগি একজন রেমিটেন্স যোদ্ধার প্রবাসী তারাও নিজ উদ্যোগে কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে তাই গড়িয়া তুলছেন এই সুন্দর একটা বাগান মনোরম পরিবেশ খুব একটা সুন্দর একটা বাগান আজকের এই দিনের ওয়েদারটা খুবই ভালো এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এই মুহূর্তে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ দর্শনার্থী দল নামছে আনারস খুব মজা দেখো লেগে দোকান খানা খাইতাম পারছি না ভাই কিন্তু সরকারি খাবার খাই না সম্মানিত প্রিয় ভিউয়ার্স দেখতে পারা আমরা একজন ভাইয়ে খুব সুন্দর সুন্দর বড় বড় আনারস লইছেন তো ভাইয়ে কিন্তু আনারস খাওয়ালাই কিন্তু কই থেকে আইসন ছুটি আমরা ইনশাল্লাহ বাইরে থেকে জানতাম চাই ভাই আপনার বাড়ি কোন জায়গা বেনিউজার তিলফারা ইউনিয়ন ভাই কিতা লাগে আইসন এটা আনারস বাগান দেখা তার আনারস ভাল লাগছে উনি আর আমি কয়টা আনারস লইছেন ফার্স্টটা লইছি কত দিন লইলা ভাই একালি লইছি 250 টাকা দি আর দুইটা লইছি 125 টাকা দি তো ভাই অনেক সস্তা লই লিছেন আপনি ভাত খাওয়া লাগতো না ভাই উনচিলাও আনারস চুপ লইরা ভাই জিও জি অনেক মজা ভাই আনার বাদ কিছু খাওয়া লাগতো না এক সপ্তাহ পুরা ভাই এক সপ্তাহ ওরা খাইতে পারতো না খাওয়া লাগতো না ভাই ওলা ভাই পেটে মরছে ভাই মানে আনারস খাইয়া সিলেট টু লন্ডন সবর দাওয়াত আইয়া আমার দাওয়াত খাইবা আপনারা আর ও মালটা আছে আলহামদুলিল্লাহ 18 দাওয়াত ভাই গুরি রেডি হইছে না টেক টাইম another few months মানে ভাই দাওয়াত খাইবা নে আপনার এখানে আইয়া দাওয়াত তো আমরা যদি সিলেট টু লন্ডনের কোনো ভিউয়ার্স আইয়া কোন যে ভাই আমরা সিলেট টু লন্ডনের ভিডিওটা দেখি আইছি আপনি কোন ধরনের ফ্যাসিলিটি দিতে পারবা হোক ফ্রি অফ চার্জ এভরিথিং আচ্ছা থ্যাংক ইউ ভাই যতটা আছে ওগুলা খাইতে পারবা আনারস কম দামে খাইতে পারবা এটাও খাইবা না না আনারসের কোনো দামও রাখতাম না আনারস যে মিটা আনারস খাইতে আসলে খুব ভালো লাগছে বুঝছেন না আনারস কিন্তু তরতাজা ফরমালিন মুক্ত এগুলা মানে খুব ভালো লাগছে দুইবার খাইলিছি আমরা 2018 আমি বাংলাদেশ আইছিলাম আওয়ার পরে আমরা শ্রীমঙ্গলে ঘুরাইতে যাই জি জি শ্রীমঙ্গলে আমরা গেছিলাম আমার ফ্রেন্ডে লইয়া গেছেন তাই নিয়ে অবশ্যই আমরা বাগান দেখাইছেন তান ওখানো এরপরে তাই নিয়ে আমার কইছেন যে ভাই অন্য বাগান হইলে ভালো হইব আনারস বাগান হইলে ভালো হইব আমরা তো আসলে ইতার লগে জড়িত আসলাম না এরপরে আমি গিয়ে দেখি আমার খুবই ভালো লাগে তারপরে তো তার কথা মতোই আমার গাছ আছিল অনেক গাছ আছিল আমরা টিল্লার মাঝে আমরা হাঁটি লিছি হাঁটার পর আমি এখানে বাগান শুরু করি 2018 18 পরে
কিছু ম্যাচিউর সেরা আছিল আমার এটা যখন লাগাইছে নর্মালি লাগে 18 মান্থস লাগানোর পরে তো আমরা 6 মাস বাদেও কিছু ফল ফাইলিছিলাম যে ম্যাচিউর সেরা লাগাইছিলাম যখন ওগুন তাকে ফাইলিছি ফল বা লাস্ট ইয়ার 2020 আমরা আনারস বিক্রি করছি লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ প্রচুর আনারস বিক্রি করছি প্রচুর প্রফিট হয়েছে দেন দিস ইয়ার অলমোস্ট ডাবল দিস ইয়ার আমরা সেরা রইছিলাম আপনার 1,40,000 এখন ঘুরাই আগে আমার সেরা আরও যে সেরা বাড়িছে আমার বাগান থাকি অ্যাবাউট 2,00,000-2,50,000 উপরে সেরা হইব আমার 2,00,000 থেকে 2,50,000 সেরা হইব। আমরা জানতাম পারছি যে জনাব আব্দুল মতিন সামিয়া জি। এই না আপনার কি সম্পর্কে? আমার আব্বা আচ্ছা আচ্ছা, আপনি কই থাকুন ভাই এখন? আমি লন্ডন থাকি জি আমি লন্ডন থাকি অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি বিজনেস আমরা 8 ভাই আমরা বাইরে বিজনেস স্টার্ট ভাই। যে ফ্যামিলি হয়তো ফ্যামিলি দায়িত্বে সব বুঝছই পার্সোনালি কিচ্ছু নাই আমরা সব এখানো এখন আমরা সব এখানো আপনি কবে আইছেন দেশ? দিস ইয়ার মানে ও সপ্তাহের ভিতরে 2 উইকস আগে আমি 2 সপ্তাহ আগে আইছি আচ্ছা, আচ্ছা। দেশ আইছি আর 2 সপ্তাহ আগে আইছেন মানে এই প্রাকৃতিক মানে এই যে আপনি আনারস বাগানটা করছেন বা এই যে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন আইরা আপনার কাছে কিলা লাগে? আমি তো অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আইতাম পারছি না আমি খুব মিস করছি প্রচুর মানুষ লাস্ট ইয়ার আইসেন রিয়েলি কোভিডের লাগে আইতাম পারছি না খুব মিস করছি দিস ইয়ার সবে জানেন লন্ডন থেকে আইলে এবার কোয়ারেন্টাইন করা লাগে গিয়া লন্ডন আরও 10 দিন হোটেল কোয়ারেন্টাইন এর বাদেও আমি হয়েছে কোয়ারেন্টাইন করবো কিন্তু আমি মিস করতাম চাইয়ার না যায় ই যে সুন্দর মানুষ আইরা মানুষের যে খুশি করা আমি তারা লোক খুশি করা তাইছি বাংলাদেশও মানে আপনার খুব বেশি ভালো লাগে এটা দেখে? খালি আমার না সবর যারা আইরা তারাও এনজয় করে আমিও এনজয় করি আর আমি তাকে বঞ্চিত হইতাম চাইছি না দিস ইয়ার এর লাগে আমি আইছি। আচ্ছা এটা করার আপনার মূল প্ল্যানিংটা কিটা আছে যে এটা করিয়া আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া লাগি না এলাকার মানুষের লাগে কিছু করা লাগি না টোটাল বাংলাদেশের লাগে কিছু করা লাগে ওটা? আসলে অনেস্টলি এগু অর্থনৈতিক স্বাবলম্বী যেও চাইব করতে হইতে পারবো যে সেও যদি চাইন যে বাগান করিয়া এটা লস নাই এটা গুড প্রফিটেবল বিজনেস বাট আমরা তো জেলা বাগান করলে আপনার খরচও আছে লাভ জেলা আছে খরচও আছে প্রচুর মানুষ লাগে যারা আর যে মানুষ আছেন যারা জায়গা আছে তারা করতে পারবা আলহামদুলিল্লাহ ভালো হইব আমরার জেলা জুইছে আর আমরা সিলেটের মাঝে সবচেয়ে বড় বাগান আমরার ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আপনারা দেখবা আরো বহুত বাগান করবা কিছু মানুষে আমরা কাছ থেকে জিও নিশ্চয় নেইয়া তাই যেন বাগান করতা প্ল্যান নিছেন এবং জি 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 এই ধরনের কোন ধরনের সহযোগিতা করা আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আমরা সারা বিক্রি করবো সারা দেবো প্লাস কেউ যদি বাগান লাগাইতে চাইন আমরা মানুষকে লাগাইয়ে দিতাম পারবো যত ধরনের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো। আচ্ছা আরেকটা জিনিস বাইরে জানতাম চাইলাম যে আমরা জানতাম পারছি যে এই বাগানোর যে প্রফিট আইব বা আনারস বাগান থেকে যে প্রত্যেক বছর যেটা আপনারা একটা ইনকাম আইব এই ইনকামের টাকা আপনারা একটা ফাউন্ডও খরচ করবা এটা কতটুকু সত্য? ইগো 100% সত্য এটা অল ফাউন্ডেশনের নামটা কি? Abdul Motin Education Trust, not only the education trust, and we're helping lots of things as well, like we're making house for poor people, then আমরা help করি wedding as well, then really needy people যারা আছে তারা আমরা help করি, always আমরা help করি, এটা তো nothing ইফসাটা যাওয়াইব আমরা এর চেয়ে বহুত বেশি আমরা মানুষের সাহায্য করি। তখন আমরা জানতাম পারছি যে আপনারা এই টোটালি টাকাটা বা এই যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টের টাকাটা সম্পূর্ণভাবে আপনারা ব্যয় করতে চাইরা ইয়োর মাঝে আপনারা এই যে আব্দুল মতিন এডুকেশন ট্রাস্ট আছে এবং আমরা জানতাম পারছি আমি আপনার এডুকেশন ট্রাস্ট তো আছেও আমরা তো স্কুলের জিও করি এরপরে যে আমি আপনার আগে মেনশন করছি যে আমরা গরিব মানুষের ঘর বানাইয়া দেই এরপরে যারা বিয়া দিত তারা আমরা হেল্প করি তারপরে যত ধরনের সোর্স আছে হেল্পিং সোর্স আছে মানুষের লাগি আমরা সব ধরনের সোর্সও আমরা পার্টিসিপেট করি আমরা হেল্প করি আমরা ফ্যামিলি থাকিয়া অল দ্য টাইম। এই মুহূর্তে তো আপনার সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে অসংখ্য ভিউয়ার্স হলে আপনারা দেখা আপনার অনুভূতিটা জানুক বা এই পর্যন্ত যারা দর্শক হল আইসুন না তারারে আপনার কোন ধরনের মেসেজটা থাকবো যে এখানে আইলে কতটুকু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে? এটা তো লাস্ট ফ্রাইডে আপনারা দেখছেন যে আস্তা সিলেটে খিতে হয়েছে আস্তা গোলাপগঞ্জ গাড়িয়ে জাম হয়ে গেছে আমরা এলাকা এত মানুষের ফ্লো গাড়ি রাস্তাঘাট সারা জাম ফুললি লকড হয়ে গেছে ওলা মানুষের লাস্ট ফ্রাইডে আইসেন আলহামদুলিল্লাহ যারা ওইরা সবই ভালো রিভিউ দিরা যে এখানে তারা এনজয় করা এটা আউটসাইড টাউন দেন খুব ভালো লাগে মানুষের আর আমরা তো আনারস another 1 week আছে আনারস শেষ হয়ে যাবে এটা সিজন অনলি 2 মান্থস থাকে
শেষ হয়ে যাব, কিন্তু আমরা আপনি দেখছেন ওখানে আমরা ক্যান্টিন করছি আর আরও কিছু বইবার জায়গা রাখছি আমরা। আস্থা বছরের লাগে মানুষ আইতে পারবা, ভিজিট করতে পারবা আমরা এখানেও। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর ফুললি সেফ অ্যান্ড সিকিউর এখানেও আছে। আমরা ক্যামেরা লাগাই দিছি, সিসিটিভি আমরা হোল প্রজেক্টর মাঝে। আর ইনশাআল্লাহ আমি এখন আমরা আরও বহু জিনিস এড করবো। মানুষের যে ফ্লো দেখিয়া মানুষ যে খুশি করে রাইয়া তান্তানোর খুশি দেখিয়া আমরা আরও বহু জিনিস এখন করতাম। আমরার ইচ্ছা হয়েছে, আমরার মন থেকে ইচ্ছা হয়েছে। আমি মেনশন কিছু করি আর আপনার আমি একটা প্লেগ্রাউন্ড করবো বাচ্চাদের লাগি, আর উপরে কিছু জায়গা রাখবো যে ওনাকে উপরে বইবার লাগি। আর আরও কিছু প্ল্যান হলে আছে লাইক ব্রিজ বানাইবার চিন্তা করে। একটিল্লা থাকি আর একটিল্লাত ব্রিজ ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ একটা হয় ওটা। আর আরও কিছু অ্যাডিশনাল আছে এখন মেনশন করতাম নাই। আপনারা ইনশাআল্লাহ এন্ড অফ নেক্সট ইয়ার এগো ফুল আমরা জুইব না। আমরা কোন কোন জিনিস আকর্ষণীয় রাখবো মানুষের লাগে যে মানুষ আইয়া এনজয় করতে পারবা। দর্শনার্থী লাগি আপনার মেসেজটা কি থাকবো যারা দর্শনার্থী যারা এখনো আইছেন না, আপনারা আউকা খুশি করোকা এনজয় করতে পারবা। রিয়েলি নাইস প্লেস। আমি তো লন্ডন থাকতাম পারছি না, আমি ওনার হিসাবে হইয়ার না, আমি নর্মাল মানুষ হিসাবে হইয়ার ইলা জায়গা আপনারা ফাইতা না সব জায়গাত। জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। জীবন কাতায় প্রেম কলঙ্কের মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগে লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনারা। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পারা এখানেও বিশেষ করে জুস কর্নার এবং আনারসের চাটনি বিক্রি করা হয়। ওই দোকা এটা হইল গিয়া আনারসের জুস এবং আমরা চাটনিটা দেখতাম পারবো। ভাই একটু তা চাটনিটা দেখো কেছেন, ওটা হইল কি চাটনি। তো এটা কত করে বেছেন ভাই? 30 টাকা ভাই পার গ্লাস। ভাই আপনারা কিলা লাগে এই যে বিজনেসটা চালাইরা বা আপনার কাছে এই যে দর্শনার্থী হাজার হাজার দর্শনার্থী আইন আপনার কাছে কিলা লাগে? আমরা তো খুব এনজয় করি আর ভাই, আমরা বাড়ি খান্তার একটা বিজনেস। আর আমরা এটা যারা কাজ করে আমার ভাই ব্রাদার সবই হেল্প করা দেখা নেই মতো ভলেন্টিয়ার। আমরা সবই মালিক পক্ষ এখানে, কেন আমরা মানে খুব তারা খুব এনজয় করে। আর দর্শনার্থী যারা আইরা তারা খুব এনজয় করে, তারা খুব ভালো লাগে রাখি, আমরা এটা খুশি লাগে। বিজনেস খুবই ভালো আর ভাই। তো বিজনেসের পাশাপাশি আমরা চিন্তা করি আর যে কমার্শিয়ালি থাকলেও আমরা চিন্তা করি যে মানে দর্শকদের সুবিধা একটা আর কি, যেটা আমরা দর্শকদের সুবিধা একটা যেন বাগানও আমরা কোনো ব্যবসা করি না, বাগান আমরা ওপেন করে দিছি, উদার মনে খুলিয়া দিছি, কোনো টিকেটের ব্যবস্থা করছি না আমরা যদিও আনারস অনেক ক্ষতি করি আর বাদেও আমরা বাগান খুলিয়া দিছি। আর বড় জিনিস জয় আপনি তো নিজেও দেখরা এই যে বাগান লইয়া মানে আমরা আনারস বেশি আর টিকুর বেশি আর বাগানও যে মানে কোনো টিকেটের ব্যবস্থা করছি না, একবারে ওপেন করা। যদিও আমরা অনেক আনারস নষ্ট অনেক আনারস টুরিস্ট নষ্ট করা। আর একটা কথা হইলে আমরা যে লাভগুলো আমরা ট্রাস্টও দিলাই, দাদার নামে যে ট্রাস্ট আছে আব্দুল মতি এডুকেশন ট্রাস্ট, আমার দাদা, আমি সব বড় নাতি, বুঝছেন? অবশ্যই ভালো লাগে, আমরা সব ঠিক আছে, আমরা খুব ভালো লাগে দর্শনার্থীরা আঁকা। আমরা ব্যবসায়িক উদ্দেশ্য বড় না, সবাই আইয়া এনজয় করা একটা বড় জিনিস। আর আরেকটা কথা হইলো যে আপনারা এই স্বাস্থ্যবিধিক এরপরে কিছু মানক কাজ যদিও সবাই মানতাম পারিয়ান না। আর বাগানও আইয়া সুন্দর করে আমরা ফসল নষ্ট করি না, এই জন্য আমরা ব্যবসার উদ্দেশ্যে বড় না, আপনারা আইয়া এনজয় করা, আপনারা টাইম পাস করা আর বাচ্চা কাচ্চা লইয়া এরা বেড়াও খাইয়া ঠিক আছে, কিন্তু বাগানে কোনো ক্ষতি করি না যেন। আরও সুযোগ সুবিধা যতটুকু লাগে আমরা দেখবো এটা। আমার নাম কাউসার রেজা, আমি আব্দুল মতিন চান মিয়ার নাতি। আর একটার দায়িত্বে আছি আমি আর আমার বড় ভাই সুমন আহমদ। আমরা দুই ভাই একটা মেনটেন করি পুরা বাগানটা। আর আমার বাপ চাচা 8 জনে একটা খরচ হয়। আর এটা তো কইছো না আমার চাচা সপ্তাহ আপনারা আমি আর কই পারি না কিচ্ছু নাই। তারপরেও আমরা একটা উদ্দেশ্য আছে, এখান আমরা আপনার মাধ্যমে আবারও জানাইলাম আমরা এই যা টাকা ইনকাম হইব প্রফিটটা আমরা দিন ট্রাস্ট আব্দুল মতিন এডুকেশন ট্রাস্ট একটা আছে আমার দাদার অষ্টাত। তার লাগে দয়া করি যারাও দেখবা একটা আমরা প্রোগ্রাম, আপনারা যে প্রোগ্রাম ওখান একটা দেন দয়া করি আমরা ফলটা ইয়া নষ্ট করবা না।
আপনারা খাওয়ার ইচ্ছে হইলে আমরা কইব আমরা সুবিধা আছে খাওয়াইতাম পারমু বা নেওয়ার ইচ্ছে হইলে কার কাছে ঠেকা জুত তাকেও না আমরা ওটা দিয়ে হেল্প করবার লাগি আছে হইলে নষ্ট করবা না ফল উপরে ওটাও মেসেজ থাকবো আর থ্যাংক ইউ লন্ডন সিলেট টু লন্ডন টিভির দেন আমরা একটা দো তুলিয়া ধরার লাগি আর আমরা চাই ইলে আপনারা না ধরলে আমরা তখন যাইতাম পারলাম না অনেক লাগে আবারও ধন্যবাদ জানাই ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সর্বপ্রথম এবং বাংলাদেশের মাঝে সর্ববৃহৎ একটা আনারস বাগান এই বাগানটা আপনার কাছে কিলা লাগবো এবং এই জনপদটা কিলা লাগলো আপনার কাছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করিয়া মূল্যবান কমেন্টগুলো আপনারা দিবা আর অবশ্যই সিলেট টু লন্ডন চ্যানেলের লগে সবসময় থাকবা সিলেট টু লন্ডন ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবা এবং সিলেট টু লন্ডন ফেসবুক পেজও অবশ্যই আপনারা লাইক এবং ফলো করে রাখবা আমি লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ ইনশাআল্লাহ বালা তাহকা ভুল ত্রুটি হইলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এ প্রত্যাশায় বালা তাহকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত